আমি একটা আপডেট তো শেয়ার করবো বলেছিলাম, ভিডিও শুরু করে দিই। অনেক কিছু আপডেট পেয়েছি, 4টে আপডেট হাতের মধ্যে চলে এসছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান, এমন মোহনবাগানের শুটিং ক্লাবকে নিয়ে আপডেট তো আরে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। সে বলছে যে দাদা আনোয়ারের কেস অফিসের আপডেট পেয়ে যাবে কবে, আগামী 8ই সেপ্টেম্বর আনোয়ারের রায় আসছে। আনোয়ারকে আমি তো কিছু বলবো না, আমাকে দেবর সরকার নিজেই বলে, দেববকুর সরকার নিতুদা নিজেই বলে দিচ্ছে যে আনোয়ারকে যেই রায় দেবে আনোয়ার সেই রায়তে সেই ক্লাবেই খেলবে। তো এই ছিল ভিডিও, লাইক করে সাবস্ক্রাইব করে আবার ব্যায়াম করবে। আনোয়ারের ব্যাপারে আপডেট দিই। আনোয়ারের 8ই সেপ্টেম্বর রায় আসছে দিল্লি থেকে। আনোয়ার যেই ক্লাবে খেলবে আনোয়ারকে সেই ক্লাবে সাইন করতে হবে। আর নিজামটা যদি মন মাস সুপার চার আছে বিকেল 5টা দিকে জোহর এই আমাদের মোহনবাগান হোম গ্রাউন্ড প্র্যাকটিসের নাম চলেছে বিকেল 5টা থেকে। প্যারোগেসিস জেরুকো পিরিস এই কোচটির সাথে তার অ্যাসিস্ট্যান্ট করে চলে এসেছে তার সাথে কলকাতায়। তো খবর শোনা গেছে আগামী আজকের অ্যারেস্ট সাজিয়ে আসছে আর কোনো কারো বা পরশু দিন বুধবার না বৃহস্পতিবার দিন আমার মনমানে ডিজাইন জ্যাজিগো আগামীকাল আসছে, তার সাথে ওদের মনমানের রসিদও আসছে ইসলাম করে। তো বিকল প্লেয়ার কবে আসবে শনিবার দিন ডারবি বলা যাচ্ছে না, কিন্তু মনমান এই দরজা করেছে, খুব ভালো লাগছে। এই অ্যালবার্ট তো মানে বুধবারের মধ্যে আসতে পারে আগামীকাল মধ্যে। তো যে আপডেট পাচ্ছি তো শেয়ার করছি, জেনে যাবে ইসমাইল আজকের আসছে, কালকে রশিদ আসছে, আর ইসমাইল কোচও চলে এসছে ইস্ট বেঙ্গলের হেড কোচ আমাদের দাদু একজন রূপে থাকে। ওয়েলকাম দাদু, নতুন খেলা নতুন জার্নি, ভালোভাবে কাটো এই বছরটা, ভালো লাগবে দাদু। আর এই সিজনটা ভালো করে কাটাও হাবাস দাদু, খুব ভালো লাগবে। জয় মোহনবাগান, ইসমাইলকে চ্যাম্পিয়ন করা তুমি দক্ষতা এসছো, নতুন নতুন ঠিকানা সাইন করেছো, যে মোহাম্মার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছো টেকনিক্যাল কোচ ডিরেক্টরের জন্য, সেই কোচের প্রস্তাব রিজেক্ট করে ইসমাইল হেড কোচের পদে দায়িত্ব নিয়েছো, খুব ভালো লাগছে আমার। তো এই ছিল আপডেট। নেক্সট ভিডিও বলে দিই, মোহাম্মদ স্পোর্টিং ক্লাব কিন্তু আজকে ওরা কোনো একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা মহানবাগান সঙ্গে খেলতে পারে, কিন্তু ওইটা তবে ক্যান্সেল করে দেওয়ার পর আবার একটা ম্যাচ শুরু হতে চলেছে মহানবাগান স্পোর্টিং ক্লাব আজকে। তো এই ম্যাচটা হয় কিনা আমি শেয়ার করবো, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে। জস দিয়ে ব্যাট হঠাৎ হয়ে গেছে, এই জস খেলে দেওয়া ব্যাট হঠাৎ হয়ে ব্যাট জানিয়েছে যে এখনো কোনো সুস্থ ঘোষণা হয়নি, যেন সুস্থ ঘোষণা না ব্যাট ওরা খেলবে। আর আমি আগামী 4ই সেপ্টেম্বর আইপিএল স্টার্ট হচ্ছে, তো দেখতে ভুলো না। আবারই কলকাতা বাংলার সবচেয়ে দামি লিগ চালু হতে চলেছে আগামী 4ই সেপ্টেম্বর থেকে। সেই 10ই মে না 10ই জুন ফাইনাল হবে, দেখা যাবে তখন। এই ছবি লাইক সাবস্ক্রাইব করা। এবছরে আমি যে একটা কথা বলি তোমার যদি খারাপ লাগে অবশ্যই বলেছি, চেন্নাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোয়া, এমন কেরালা ব্লাস্টার এফসি, ওই উড়িষ্যা এফসি, এই 5টা টিমের খেলা দেখো অবশ্যই ভালো লাগবে। 5টা টিম দারুণ দল গঠন করেছে এই বছর। তো মনে হয় এইসব খেলা দেখে কোনো লাভ নেই, বছর 5টা টিম খেলা দেখো দারুণ লাগবে। মনে হয় খেলা দেখে মুক্তি এসে গেল এই বছর, যা এমন হচ্ছে যে লড়াইটা জমে যাবে। আইএসএল আইএসএল 13 সিজনে নতুন চমক দিচ্ছে সব দলই। রিভ্যালুয়েশন প্লেয়ার থার্ড প্লেয়ার সাইন করে নিয়েছে বিদেশি প্লেয়ার, নাম আমার ঘোষণা করবো না। কিছু কিছু আপডেট পাই শেয়ার করবো। আর শান্তি কবে কলকাতা আসবে এগুলো বলে দেবো। শান্তি আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবে আজকের মধ্যে। আজকে ব্রেকিং নিউজ দেবে মোহাম্মদ সুপারচার, কখন দেবে বলা যাচ্ছে না। আজকে আমাদের ব্রাজিলিয়ান আরেকটা ব্রাজিলিয়ান হ্যাপি বার্থডে রক্সান রবিনা, আরেকটা ব্রাজিলিয়ান কবে কলকাতা আসবে, 2 ব্রাজিলিয়ান, এই নিয়ে আপডেট দেবো। তুমি শুরু করবো আর রাত্রিবেলা নিউ ভিডিও বানাবো। লাইক সাবস্ক্রাইব করো। আর এই স্পেন চ্যাম্পিয়ন হয়ে গেছে, এই ছিল ভিডিও।